বিসমিল্লাহির রহমানির রহিম। সেনাপতি জাফর আলী খাঁ, নজির সাহেব, ইব্রাহিম ও নবাব শাহজাদা কামালের কোন সংবাদ পেয়েছেন? না বন্ধু, আমি এই রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ কোন সংবাদ আমি পেলাম না। শোনো বন্ধু, আমি এখন বিচলিত হয়ে পড়েছি। কোথায় হতে কি যে হয়ে গেল বন্ধু। আমার মনে হয় বন্ধু বেগম সাহেব সেই সংবাদ জানেন। বেগম সাহেব না জানলেও তা তো কিছুতেই বলতে পারবে না। হ্যাঁ, এই করতে হবে। বেগম সাহেবকে এমন করে যে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। ওই বেগম সাহেবকে ওই রাজদরবারে হাজির করুন। আমি তাই করছি বন্ধু। ওই কে আছিস? বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমার যে আর দেরি সহ্য হচ্ছে। এই তো রয়েছেন বেগম সাহেবকে। ঠিক আছে, তুমি এখন চলে যাও। আপনার হাতে চিররাজ্য মহারাজ। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ, আমি তো জানি। বন্দি যখন করেছো তোমরা যা খুশি তাই করতে পারো। এবার বলো, কেন তুমি আমাকে দরবারে হাজির করেছো? নবাব জাদা কামাল এবং ইব্রাহিম এর খবর আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন? কেমন করে জানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বন্ধু, আমার চাবুক তুমি চালিয়ে যাও। দাও বন্ধু। কেমন? তবেই তো মাত্র খেলা শুরু। বল, শাহজাদা কামাল কোথায় আছে বলুন। আমি যে তাদের কথা কিচ্ছু বলতে পারবো না। আপনি সেই চাই না বললে আপনাকে চাপকে পিঠে চাম তুলে নেব। চাবুকের ভয় আমি কোন পিছনায় যা পড়ালেখা গেছি। সোজা কথায় দেখছি ধরা দেবেন না। কি কেন তোমার হাতের চাবুক? বলুন, কামালকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন, বলুন। আমি এত কিছু বলতে পারবো না। তোমরা আমাকে দয়া করো। দয়া মায়া বলতে আমাদের কাছে কিছুই নেই। বল, বল শাহজাদা কামাল কোথায়? বল। এখানে রেখে দাও জাফর আলী খাঁ। আবার আগামীকাল শুরু হবে এই কাণ্ডব লীলা। কোথায় প্রহরী?
আমি তাই করছি। হাই খোদা, এখন আমি কি করব? তুমি এই শয়তানদের শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও। শাস্তি? তোদের এই শাস্তি খোদা তারা দরবার থেকে কোনোদিন কেউ রক্ষা করতে পারবে না, পারবে না। অভিশাপ দেওয়া হচ্ছে, এই অভিশাপ ওই উপরালা পর্যন্ত পৌঁছিবে না বেগম সাহেবা। চলো বন্ধু, যে কোনো উপায় হোক শাহজাদা কামালকে খুঁজে বের করবই। ওই চলো, ওই চলো। কোথায় রইলে প্রাণে বন্ধু আসো না চলিয়া।
না রেখা, আমার জীবনের শেষত্ব দেওয়া হলেও আমি তোমাকে ভালোবেসে যাব। তাই নাকি? হ্যাঁ রেখা, জানো বন্ধু, আমার কাছে এসো। হ্যাঁ তাই আছে। সামান্য একজন চাষার বাচ্চা এত বড় স্পর্ধা, রাজকন্যার সাথে প্রেম নিবেদন, বল আর কোনো দোষ নেই কাপড় কাকা। রেখা, আমি ওকে চাবুক মেরে দিতে চাল তুলে নেব। হ্যালো কাজল, হে কাজল, 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 আমি বেশ সইতে পারছি না রেখা, সেনাপতি কাকা, আর যে চাবুকের আঘাত আমি আর সইতে পারছি না রেখা। সেনাপতি কাকা, আপনি আপনি ওকে ওকে ক্ষমা করে দেন সেনাপতি কাকা। চাপর গো কাকা বলে দেয়া না রে। শোনেন শোনেন চাপর গো কাকা বলে দেয়া না রে। কাজল, 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 হায় গো তেনা দোষে কেন কাকা মহাজেন দেব বন্ধুরে গো, মহাজেন দেব বন্ধুরে। হায় গো তেনা দোষে কেন কাকা মহাজেন দেব বন্ধুরে গো, মহাজেন দেব হাতে ধরি পায়ে গো পড়ি ক্ষমা করে তারে। হাতে ধরি পায়ে গো পড়ি ক্ষমা করে তারে। হায় গো বন্ধুরে যে পালে কাকা আসবো না জীবনে গো, আসবো না হায় গো বন্ধুরে যে পালে কাকা আসবো না জীবনে গো, আসবো না জীবনে। চাপর কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি কাকা,
আপনি ওকে ক্ষমা করে দিন কাকা। ঠিক আছে রেখা, তোমার অনুরোধে আজ ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর যদি কোনদিন কাকা শয়তানের বাচ্চাকে অন্যায় পথে যেতে দেখি, তবে সেদিন সেদিন কিন্তু আমি রেহাই দেব না। চাবুক মেটে মেটে প্রত্যেক থেকে কাজী ছাড়া করবো। কাকা বন্ধু, আমি আর সহ্য করতে পারছি না বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি না হলে তোমার হলে আজ কন্যা, আর আমি সামান্য বন্ধু আমি সামান্য গরিবের ছেলে, আমার সাথে তোমার ভালো লাগা হতে পারে না বন্ধু, না তা হয় না বন্ধু, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও। তুমি জেনে রেখো বন্ধু, রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারি, তবু তোমার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না কাজল, কোনোদিন না। কি বলছো রেখা? কি তুমি বলছো? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি বন্ধু। চলো রেখা, এবার আমরা বাসায় চলে যাই, সময় অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সময় অনেক হয়েছে, তাই চলো বন্ধু। কিন্তু তুমি আবার আসবে তো? হ্যাঁ আসবো, এখন চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ তাই চলো বন্ধু। কোথায় যাব কি গো, ফিরব না পাইতে ভাবিয়া। চলে গেছো বন্ধু, তোমাকে ছাড়া জানি বাঁচবো না বন্ধু। কোথায় যাব কি গো, ফিরব না পাইতে ভাবিয়া। বন্ধু বন্ধু, তুমি কোথায় গেছো বন্ধু? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কেমন করে বাঁচবো আমি, তোমাকে কেমন করে বাঁচবো আমি, তোমাকে ছাড়া বাঁচবো না বন্ধু। তুমি কোথায় চলে গেছো বন্ধু? আমার জন্য প্রাণে বন্ধু কতই কষ্ট করে বন্ধু, বন্ধু তোমাকে ছাড়া যাবে বাঁচবো না বন্ধু। আমার জন্য প্রাণে বন্ধু কতই কষ্ট করে বন্ধু, বন্ধু তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না বন্ধু। বন্ধুরে না পাইলে আমি গলে দিব বন্ধু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না বন্ধু। বন্ধুরে না পাইলে আমি গলে চুরি দিব। বন্ধু বন্ধু বন্ধু, তুমি কোথায় বন্ধু? হ্যাঁ আমি যাবো আমার বন্ধুর কাছে,
আমি তাকে বুঝিয়ে বলবো, আমি তার চিরদিনই থাকবো, হ্যাঁ চিরদিনই থাকবো। বলো খোদা, বলো খোদা, বলো। আমরা ভিখারি বলে কি মানুষ না? আমাদের মনে প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না খোদা? বলে দাও খোদা, বলে দাও। আমি তো একটা মানুষ, আমার তো প্রেম প্রীতি ভালোবাসা আছে খোদা। বলে দাও খোদা, বলে দাও। গরিবের প্রাণে যে ভালোবাসার টাকাটা যে অপরাধ। পিতা, পিতা গো, গরিব লাভ, ধনীদের সাথে মিশাও যে আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতবার বারণ করেছি, ওই একার সাথে মিশতে তুই যাসনি রে বাবা। কেন কেন? কিন্তু কিন্তু তুই আমার কথা শুনলি না রে পিতা, পিতা গো। হ্যাঁ বাবা, আরে কাদাল, হ্যাঁ আজ যদি আমার কথা শুনতি তাহলে অত্যাচারীর না পিতা, তুই আমাকে বর্ষ না পিতা, না না। আমি তোর কেউ নই, আমি তোর কেউ নই। আমি বড় ভুল করেছিলাম। কেন তোকে পিতা, কি বলছো পিতা? আরে কাদাল, হ্যাঁ আজ যদি আমাকে যেইভাবে অপমান করছে, শুধু তোর জন্য আজকে আমার অপমান সহ্য হচ্ছে। আমরা যে গরিব জাত কাজল, আমাদের প্রাণে যে ভালোবাসা নাই রে কাজল, ভালোবাসা নেই। বুঝি পিতা, সবই বুঝি, শুধু একটি বুঝি না, খোদার সৃষ্টি মানুষ কেমন করে দুই হয় পিতা। চল বাবা, আমরা এবার করে চলি, চল। কিন্তু আর কোনদিন ওই বড় লোকের সাথে মিশতে যাবি না। তাহলে অপরাধ যে করেছে তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে রে বাবা। না পিতা, শাস্তি না পেতে হয় আমি মাথা পেতে সহ্য করে দিব, তবু আপনাকে ওই মৃত্যুর পথে ঠেলে দেব না পিতা। আমি আসি পিতা, বিদায় পিতা, আসি। এখনো যে ছেলেটি আমার বুঝতে শিখে নেই, তাহলে এই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে। বল কদমালি, বল, বল, বল। আমি এখনো বলছি, ছেলেকে ওই বাড়ি থেকে বের করে দে, নইলে আর প্রয়োজনে তোকে আরো চাবুক মারা হবে। তার করতে হবে না, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, আর কোনদিন আমার কথা অবাধ্য হবে না। আই করতে হবে কদমালি, তোর ওই কুলাঙ্গার ছেলে ওই আকাশের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর যদি কোনোদিন ওই কুলাঙ্গার ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি করবো হত্যা।
এই কাজল, তোর জন্য আজ আমার পদে পদে সহ্য করতে হচ্ছে। দেখে যাই কাজল, তুই দেখে যা। সবেই মাত্র শুরু। প্রয়োজন হলে তোকে আমি নির্মম বলে করবো হত্যা। তার করতে হবে না, তা হবে না, তার করতে হবে না। আমি আজই সেই পথ বন্ধ করে দিব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে নিব। কোনদিন বড় লোকদের সাথে মিশতে যাবে না। এই কথাটা যেন মনে থাকে কোদামালি। ওই কলঙ্কার ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর নম্বর ছেলেকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দে। নইলে নইলে এই কণা তুই কিছুতেই পাবি না, কিছুতেই পাবি না। অসম্ভব। ওর জন্য আজ আমাদের পদে পদে অপমান হতে হচ্ছে। না না, আমি আচ্ছা সেই পথ বন্ধ করে দিব। আমি ওকে মামার বাড়ি পাঠিয়ে দিব। তবে আমার হবে মুক্তি, তবে আমার হবে মুক্তি। কোথায় যাব, কি করিব, না পাই বাবা দিয়া। কোথায় যাব, কি করিব, না পাই যে বাবা দিয়া।
আসো নাইলে বন্ধু সহিতে না পারি। কাজল কাজল তুমি কাজল তুমি আমাকে সুরেশ্বরী জোড়া কাজল। কি কথা শো নাইলে বন্ধু সহিতে না পারি। কাজল কাজল গহলে সুরি দিলে পাহাড়া বাহারিকা তোমাকে চালাতে পারবো না। তুমি আমাকে সুরেশ্বরী জোড়া বন্ধু গহলে সুরি দিলে পাহাড়া বাহারিকা বন্ধু তোমাকে চালাতে পারবো না বন্ধু। তুমি পারলে পাগল হবা ঘুরব বহনে বহনে গো কানা ঘুরব বহনে বহনে। তুমি কি বলছো বন্ধু? তোমাকে চালাতে পারবো না বন্ধু। তুমি আমাকে সুরেশ্বরী জোড়া বন্ধু। তুমি পারলে পাগল হবা ঘুরব বহনে বহনে গো কানা ঘুরব বহনে বহনে। তুমি আমাকে সুরেশ্বরী জোড়া বন্ধু। তোমাকে ছাড়া যাবে বাঁচবো না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কত ভালোবাসি। তবে আবার আসো, তুমি যে আমার সকল স্বপ্ন, তাই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু, বাঁচতেও চাই না। রেখা, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তোমার হলে রাজকন্যা, আমি সামান্য একটা সাধারণ ছেলে। তোমার সাথে আমার প্রেম ভালোবাসা এই হতে কথা পারে বলে রেখা। তুমি আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। কে নির্জন কারণে তবে ছাড়া যাবার আর কেউ নেই। হাইবে আকাশে চন্ড সূর্য সাক্ষী রেখে তোমাকে স্বামী বলে রেখা, বন্ধু। আমি তোমার মাথায় হাত রেখে বলছি, তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম। স্বামী আবার রেখা, স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই।
তারপরে তোমায় আমি বড় বলে আমি বন্ধু, চলো বন্ধু, ওই গাছটার নিচে আমরা নিদ্রা যাই। বাহ বাহ, দুজনকে একসঙ্গে বেরোচ্ছি। আমি এখনই যাব, ওনাকে সংবাদটা দিয়ে আছি। সাবধান ভিখারির বাচ্চা, তোর সাহস তো কম নয়। সামান্য একটা চাষার ছেলে হয়ে রাজকন্যার সাথে এসেছি প্রেম করতি। আপনার যদি পায়ে ধরে বলছি পিতা, ওকে চাবুক মারবেন না পিতা, কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হবে আপনি আমাকে দেন, মাথা পেতে দিচ্ছি। শয়তানের বাচ্চাকে আজ আমি কেন শাস্তি দিব? আমি তার ছাগলের গাছ ছুঁতে পারছি না। সোনের প্রাণে পিতা গো, ও পিতা বলি যে আরে গো প্রাণে তুই সরে যা কলঙ্কিনী, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ওই কি আছিস? কাজল, আজ ওকে আমি বুঝিয়ে দিব অমনি করে পড়ি না। বেয়াদব, ওই কাজলকে ভুল হয়েছে আমার হুজুর, আমি তাই করছি। ওই কাজলকে নিয়ে যাও সে অন্ধকার কারাকক্ষে। চলে আসো বলছি। কাজল, 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 তোমার জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে রেখা। আমি তো আগেই তোমাকে বলেছিলাম রেখা, কাজল, ছেলে ছোলে যেন মিল খায় না, কাজল,
ঠিক তেমনই না কিছুতেই মিল হয় না না, রেখা। কাজল না তুমি আমাকে ভুলে যাও রেখা, না কাজল তুমি আমাকে ভুলে যাও। শোনো রেখা, এখন আমি তোমাকে চলছি না, তুমি চলে এসো আমার সাথে। কাজল কাজল তোমার ছিঁড়া খোদা, আজ আমি কারাবন্দি। হাই খোদা, আমি কতদিন কিছুই খাইনি, তুমি আমাকে জীবন যন্ত্রণা থেকে রক্ষা করো খোদা। দয়া করো ওই হে খোদা, দয়া করো ওরে গো, দয়া দয়া করো ওহে খোদা, দয়া করো মোরে গো, দয়া করো। তুমি দয়া করলে তারু সাধ তারু গো, তারু সাধ তুমি দয়া করলে তারু সাধ তারু গো, তারু সাধ মূর্খ
কোথায় রইলে কানে রেখা দেখো না ছিয়া গো দেখো না আসি কোথায় রইলে কানে রেখা দেখো না ছিয়া গো দেখো না আসিয়া শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান শাস্তি তাকে পেতেই হবে বল কোন সাহসে প্রেম নিবেদন করতে এসেছে বল আমি আর জীবন যন্ত্রণা শুতে পারছি না খোদা আপনি এবার আমাকে চাবুক মারবেন না শাস্তি কেমন কেমন তো মাত্রা শুরু বল কুত্তার বাচ্চা বল আমি শুতে পারছি না বিষয় তাকে তাকে শুধু চাবুকি মারা হবে না তারপর তাকে করা হবে হত্যা বল কুত্তা বাচ্চা বল বল ভাই খোদা এই কি আমার ভাগ্যে লেখা ছিল খোদা গরিব বলে কি আমরা মানুষ না কাউকে ভালোবাসাও কি আমাদের অভাব বলো খোদা বলো কবির সাহেব আপনি আমাকে এইভাবে চাবুক না মেরে এইকেবারে হত্যাই করুন প্রয়োজন হলে তাই করবো কুত্তা বাচ্চা মরার যে কত তোমার স্বাদ হয়েছে তাহলে মদ ভিখারি বলেছি আমরা মানুষ নই হাইরে জগৎবাসী তোমরা দেখে যাও গরিবের মনে কখনো ভালোবাসা নেই গরিবরা কখনো প্রেম ভালোবাসা করতে পারে না তোমরা দেখে নাও জগৎবাসী গরিবরা কখনো প্রেম ভালোবাসা করতে পারে না খুব ছেলে ঝোলে যখন মিল খায় না ঠিক তেমন এই ধনী গরিবের মিল হয় না আবার আবার তাকে
শাস্তি দেব। সেনাপতি জাফরিকা, বলুন বন্ধু, এখনো তাকে হত্যা করা হয়নি কেন? আমিও তাই করছি বন্ধু। মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। এই খোদা, তোমরা কেউ প্রেম করো না। হাই খোদা, এই ভালোবাসার জন্য আজ আমাকে মৃত্যুদণ্ড হতে হচ্ছে। ঠিক আছে উজির সাহেব, তবে আমাকে হত্যাই করুন। উজির সাহেব, আমাকে হত্যাই করুন। হ্যাঁ, তাই করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। বল, মারবে হে না মারবে হে না, হুজুর গো, ও হুজুর মারবে না, মারে গো প্রাণের চলে যাও! জাফরিকা, আমার যে আর সহ্য হচ্ছে না। চলে যাও! বল কুত্তা বাচ্চা, বল বল। মারবে হে না মারবে হে না, হুজুর গো, ও হুজুর মারবে না, মারে গো প্রাণের না! তোর আমি কোনো কথাই শুনতে চাই না। জাফরিকা, দাঁড়িয়ে দেখছো কি? চালাও, তোমার হাতে চালো, চালাও! হাতে হে করি পহরে পহরি গো, ও হুজুর ক্ষমা করে, মহারে গো প্রাণের যাও শয়তান, ক্ষমা! আমি ক্ষমা করবো তোকে। মারবে হে না মারবে হে না, হুজুর গো, ও হুজুর মারবে না, মহারে গো প্রাণের চলে যাও শয়তান, চালিয়ে যাও। জাফরিকা, আমার যে আর সহ্য হচ্ছে না। দাঁড়িয়ে আছো কেন? বিনা দোষে কেহানো হুজুর গো, ও হুজুর চাবুক মারে, মহরে গো প্রাণের না! আমি তার কোনো কথাই শুনতে চাই না। জাফরিকা, বিনা দোষে কেহানো হুজুর গো, ও হুজুর চাবুক মারে, মহরে গো প্রাণের যাও কুত্তার বাচ্চা! আরে খাও শুধু ছেড়ে খাও, তুমি কোথায় খাও? পিতা সজলে প্রভু গো, ও হুজুর কে দে যাবে, মারা ঘুরে মরে যাবে। জাফরিকা, দাঁড়িয়ে দেখছো কি? এখন তাকে হত্যা করো। আর
পিতা শৈল প্রাণের কোনো কথা নয়, যাও ললিতা, এখনই সেই শয়তানটাকে নিরাপদে হত্যা করুন। আমি তাই করছি উজির সাহেব, আপনি আমাকে হত্যাই করুন। এই জগতে আমার যে কেউ নেই, রেখা ছিল আমার জীবন থেকে হারিয়ে গেছে। কোনো কথা নয়, এবার তাকে নিরাপদে হত্যা করুন। হ্যাঁ আমি তাই করছি। মৃত্যুর জন্য প্রস্তুত হও কুত্তা বাচ্চা। কি বলছিস কি বলছিস? রেখে দাও। মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবক। শোনে শোনের যাব কাকা গো, হো কাকা বলি যে না রে গো প্রাণের কাকা। রেখা, তুই এখান থেকে চলে যা রেখা। শোনে যাব কাকা গো, হো কাকা বলি যে তারে গো প্রাণের কাকা। চলে যা রেখা, তুই এখান থেকে চলে যা। হাতে কড়ি পায়ে পড়ি গো, হো কাকা ক্ষমা করে তারে গো প্রাণের কাকা। রেখা, তুই এখান থেকে চলে যা। হাতে কড়ি পায়ে পড়ি গো, হো কাকা ক্ষমা করে তারে গো প্রাণের কাকা। রেখা, তুই সরে যা। বিনা দোষে কেন কাকা গো, ও কাকা মারে দেব তোরে গো প্রাণের কাকা। রেখা, আমি আর কোনো কথা শুনতে চাই না। বিনা দোষে কেন কাকা গো, ও কাকা মারে দেব তোরে গো প্রাণের কাকা। রেখা, তুই সরে যা এখান থেকে। রেখা, আমি আর সইতে পারছি না চমকে রেখা। কাজল কাজল আমি তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম রেখা।
বলো না স্বামী, এই যে তোমার ভুল ধারণা স্বামী, এমন করে বলো না স্বামী। রেখা, তুই সরে যা এখান থেকে। ওই শয়তানকে হত্যা করে এবার। চাপ রেখা, আমি তাই করছি বন্ধু। তুই আমাকে হত্যা করো। প্রস্তুত থাক কুত্তার বাচ্চা। চাপর কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি কাকা, ওকে আপনি হত্যা করবে এটা। দেখো, ভালো শাস্তে ভালো ভালো এখান থেকে সরে যা। না না আজো, হ্যাঁ পিতা, এখন বলছি রেখা, তুই এখান থেকে চলে যা। পিতা আমি যাবো না, হ্যাঁ, আমার বন্ধুকে আমি কিছুদিন না নিয়ে যাবো না ভিতর। জানো না এই কি আছিস? ওই শয়তানকে বন্দি করো। চুপ বেয়াদব। ঠিক আছে, আমি তাই করছি। এই যে অন্যায় পিতা, এই অন্যায় কোনোদিন কোথা সেবে না পিতা, কোনোদিন সেইবে না। কোন কথা নয়, নিয়ে যাও বলে। কাজল, হে কাজল, 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 হে কাজল, হে রেখা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে রেখা। যেও না রেখা, তুমি যেও না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। হে উজির সাহেব, আপনি আমাকে হত্যাই করুন। এই জগতে আজ আমার কেউ রইল না, আমাকে একেবারে হত্যাই করে ফেলেও। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। প্রস্তুত হয়নি, মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। তোমাদের উত্তর তরবার। কে কে তুই? আমি দস্যু কালিকা তোদের জম। যদি পারে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে কাজলকে ছেড়ে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের অস্ত্র করো। কে এসেছে আমার গোপন কক্ষে? কে কে তুমি? আমি দস্যু কালিকা তোদের জম। যদি পারে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে কাজলকে ছেড়ে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের অস্ত্র ধরা ভীষণ বেগে করতে উঠবে। কে? এ তোমার অহংকার। প্রয়োজন হলে আমি তাই করব। এমনি ভাবে তোমরা চাবুকের পর চাবুক পারছো আর আমরা নীরবে সহ্য করবো। না না না, আর সহ্য করবো না। যেই তোমরা নীরব মানুষকে ব্যবহার করছো, যেই তোমরা তারা কেড়ে দিয়ে পাল্টা তোমাদের পিঠে বসাবো। সাবধান কালিকা। আমি অবস্থা তবে হয় তবে
না শয়তান। ভয় পাবেন না, ওই যে আপনাকে হত্যা করবে না, হত্যা করবো সেদিন যেদিন অত্যাচার শেষ হয়ে যাবে। শয়তান, কে আপনি? আপনি আমাকে বাঁচালেন। তুমি আমাকে চিনতে পারলে না ভাই? না ভাই, আমি যে তোমার সেই ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, আপনি এতদিন কইছিলেন ভাই। অনেক কথা ভাই, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাই শুনুন। তাই চলো কাজল, আর দেরি না করে এখনই চলো। ওই শয়তান রাজা তোমাদেরকে কিছুতেই রেহাই দেবে না। তুমি যদি ওদের সামনে আবার পড়ো, ওরা তোমাকে শাস্তি দিবে, এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে। তাই চলুন ইব্রাহিম ভাই। তাই তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে পাবো ইব্রাহিম ভাই? রেখা যে বন্দি। সেই ব্যবস্থা আমি করব। তবে একটি কথা বলে রাখবো ভাই, যদি আমি তোমার ইব্রাহিম ভাই হইল, তোমাকে আমি ক্ষমা করবো না। যদি তুমি রেখার সাথে বেইমানি করো, তাহলে তোমাকে আমি না ভাই, আমি কোনোদিন রেখার সাথে আমি কখনো আমি বেমানি করবো না। রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি ইব্রাহিম ভাই। বেশ, তাহলে চলো, তোমাকে ওই প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে উদ্ধার করে নিয়ে আসছি। চলে এসো। তাই শুনুন ইব্রাহিম ভাই। ভালোবাসার ময়না পাখি এখন জানে কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার। ভালোবাসার ময়না পাখি এখন জানিকা, ভালোবাসার ময়না পাখি এখন জানিকা।
ভালোবাসার ময়না পাখি হে কোন জায়গা 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 তুমি কোথায় কাজল কাজল তোমাকে ছাড়া যাবে বাঁচবো না কাজল হে কাজল তুমি আবার কাজলকে ফিরিয়ে দাও খুদা ফিরিয়ে দাও হে কাজল আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। আপনার সাথে? আপনি কে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতাইছি। আমাদের হিতৈষী না, আমার যে ভয় হচ্ছে হে বন্ধু। পুরো ভয় নেই বোন, তোমার কাজলকে মুক্ত করে আজ ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে বোন। ওই শয়তানরা তোমাদেরকে কিছুতেই রেহাই দেবে না। চলো আমার সাথে। হ্যাঁ তাই চলুন ভাই, তাই তাই চলো। সহায় গঙ্গায় তরঙ্গ খেলে গো বুঝান, গঙ্গায় তরঙ্গ খেলে, গঙ্গায় তরঙ্গ খেলে রে বুঝান, গঙ্গায় তরঙ্গ খেলে। আগা দিয়া উঠে দেব ভাষা দিয়া খেলে গো বুঝান, গঙ্গায় তরঙ্গ খেলে, গঙ্গায় তরঙ্গ খেলে সাজু পাইয়া যাও, সাজু পাইয়া যাও। হ্যালো সাজু পাইয়া যাও, সাজু পাইয়া যাও। তোমা চালকা তোমা সাজু পাইয়া যাও। ভাই সাউন্ড না, ভাই এটা সাউন্ড গো, এটা সাউন্ড দেন। এই যে সারাদিন শেষে হ্যালো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটে কোনো লোক আইলো না। সঞ্জু ভাই যাও। হরে বাবা, তুই একেবারে ঠিকই কইছস। আমার যে বউ
যদি দুগা বাজার না নিয়ে যায় তাহলে মনে করেন একটা ঝাড়ুতে বাইরে বাইতে রেখে দেবো। করবো তো ভালোই জানো আমার বউ কি কয় কি কয় কি কয়? আমি এটা কইতে পারতাম না, কারণ আমার শুরুম করে আমার বউয়ে কই কি না যদি কামাই না করতে পারো ওই যে কচু কাছে গিয়ে ভাসলো। হায় 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 রে, এই কথা এইটা যদি আমার বউ কইতো কি না, এই যে দেখছস এই লাড়িতে একটা বাড়ি দিয়া ঠিক আছে মাল যাবো না বরিশাল পাঠা দিতাম। ওইছে ওইছে কার বউ যে কি রব তা আমার ভালো করে দেখা আছে। শুন রে ভাই, তোর কাছে কি কোনো বিড়ি আছে? গাড়ি তো কোনো লোক ওখানে আইলো না, লোক বিড়িটা ধরাইয়া লয় একটা আনবি। আমার কাছে তো কোনো কিছু নাই। হাই রে কপাল, দিন ভরা কামাই করি আর আমাদের কিনা ভিড়ি কিনা টেহা নাই। হাই রে কপাল, কপাল রে মাঝে মাঝে মনটা কয় একের উষ্টা মেরে ধরে। একেবারে মনে করে ঠিকই কইছস। চ আমরা দুজন এক জায়গায় গাছে তলে যাই, একটু রেস্ট নেই, দেখি কেউ একটু গাছে আসে কিনা। চল তাই করি। ঠিক আছে, একটু রেস্ট খাই। মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের একটু ওই পারে পার করে দাও না। ও মাঝি ভাই, ভাই কে আইলো রে? আমাদের একটু ওই পারে পার করে দাও, আমরা বড় বিপদে আছি। দেখ তো কে আইলো। আমি দেখতাছি, খারাপ ওই বাহে এত সুন্দর যে একটা মাইয়া আইতাছে রে, ঠিক যেন একেবারে সুন্দর একটা আসমানের পরি। দেখি একটু আমি তাইলে। আহে না হে, আহে না হে, কপালে বুঝি মিলাইছে আমাকে। একেবারে কারেন্ট। এই তুই একটু সর, আমি একটু চাই আছে ভালো হলে দেখি। এই বাবা, কত সুন্দর জানি মনটা চাইতাছে চাবাইয়া চাবাইয়া খাই। আহেন আপনি আহেন। ঠিকই তো, এত সুন্দর মাইয়া। হাই রে শালার মাইয়া রে, মাই সেরো বউ আর আঙ্গরও বউ। পুরো কামলা কামলা গেরান কয় বাইতে গেলে। মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের একটু ওই পারে পার করে দাও। আমরা ওই হইলো পার কইরা দেও। এই সারাদিন গেল
গাতে একটা কাপড় কি আইলো না, একটা শেল আইলো না, এসে একটা বাচ্চা কোথায় ছিল তো সালাম দেখে থাকা। আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। তা এখন পারবো না, আমার ওখান খুব কাহিল লাগতেছে। আমার একটু আলসামি গেরান করবো না, আমিও ঘুম পারি। মাঝি ভাই, আমরা খুব বিপদ করে আছি মাঝি ভাই, তাহলে মাঝি ভাই আমাদেরকে ওপারে একটু পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে, তাহলে উঠুন। এত করে যখন কইতাছে রে, দে একটু পার করে দেখ। উঠুন। ঠিক আছে উঠুন। উঠলে Oh,